শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেই অনেক মানুষের ঝাল লাগে। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। যে পরিবার পুরুষ থাকতেই মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করো না। সুখী হতে চাও? তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কিন্তু কারোর ক্ষতি না হয়। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করো, তারপর ভালোবাসাকে সময় দাও। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিনই জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিতই থাকা ভালো। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে চাও, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। কেউ আঘাত দিলে না কেঁদে এই 4টি কাজ করো। 1. নিজের প্রতি বিশ্বাস রাখো। 2. নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখো। 3. ভালো মানুষের সাথে সময় কাটাও। 4. মানুষকে আপন কম ভাবো। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা তোমার পেশায়। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল দিতে না পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না। টাকা পয়সা না দিতে পারলেও 2 হাত ভরে আশীর্বাদ দেবে। জীবনে 2টি মানুষকে কখনো ভুলে যেও না। 1. সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। 2. সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ, কিন্তু একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায়। রাগ, অভিমান, ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না। যে মানুষ কারোর অনুভূতির মূল্য দিতে পারে না, সে কাউকে ভালোবাসতে পারে না। এক কথায় তাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হয়। দুঃখ কখনো একা আসে না, সে দল বেঁধে আসে। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও তুমি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন।